Realme Narzo সিরিজের স্মার্টফোন মানে আমাদের মাঝে কম বাজেটের দুর্দান্ত কিছু হয়ে থাকে। তাই Realme এবার তাদের Narzo সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমি কোন স্মার্টফোনটির কথা বলতে যাচ্ছি। এটি হচ্ছে Realme Narzo N55 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে একদম লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক হেলিও জি সিরিজের একটি শক্তিশালী ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত রিয়েলমির স্মার্টফোনগুলোর ডিজাইন ভিভো বা ওপ্পো ফোনের মতো অতটাও গর্জিয়াস লুকিং হয় না, তবে এবার কিন্তু তার ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। রিয়েলমি নার্জো N55 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 189 গ্রাম। তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটিতে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ইজিলি এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়া যাবে, কারণ এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন। তাই আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর এই ফোনটিকে আপনারা প্রাইম ব্ল্যাক এন্ড প্রাইম ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। একই সাথে ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। তবে এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 618 এর স্পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 618 এর স্পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন, তখন এই ফোনটির ডিসপ্লে থেকে কিন্তু একটি হিউজ পরিমাণে আলোর ঘাটতি ফেস করতে হবে। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে আমাদের ফোনটির এই বিষয়টি একটি ছাড় দিতে হবে। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 392 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 64 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্তত 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনটি আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনে। একই সাথে ফোনটির সেলফি ক্যামেরাতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেই সেন্সরটি দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Realme UI 4.0 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে Mali G52 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেক হেলিওর এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে এইরকম লো বাজেট সেগমেন্টে এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম মোটামুটি ভালো মানের গ্রাফিক্সে খেলতে পারবেন। আর এই ফোনটিকে আপনারা 464 অ্যান্ড 128 কেবল এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। তবে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে 29 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 120.11, আরো থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 15 থেকে 16,000 রুপির মতো, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 17 থেকে 18,000 টাকার মতো। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটি কিন্তু এই মাসের শেষের দিকে বাংলাদেশি মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ হতে পারে। তো ফোনটির ভালো দিক নিয়ে কথা বলতে গেলে আপনারা যদি এইরকম বাজেট সেগমেন্টে রিয়েলমির একটি গর্জিয়াস লুকিং স্মার্টফোন কিনতে চান, একই সাথে আপনারা চাচ্ছেন যে ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি পারফরমেন্স ও ভালো মানের একটি ডিসপ্লে পেতে, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।